ভারতের পশ্চিমবঙ্গের দীর্ঘ ১.৫ দশকের রাজনৈতিক আধিপত্যে অবসান ঘটিয়ে এবার ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। রাজ্যের রাজনৈতিক মানচিত্রে এই বড় পরিবর্তনের পর নতুন বাস্তবতায় বিরোধী দলের আসনে বসেছে তৃণমূল কংগ্রেস। আর সেই নতুন অধ্যায়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন দলের প্রবীণ নেতা ও বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। শনিবার রাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে একই দিন কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শপথের পরপরই রাজ্যের নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়। বিশেষ করে বিধানসভার বিরোধী দলের নেতৃত্ব কার হাতে যাবে তা নিয়ে রাজনৈতিক মহলে ছিল ব্যাপক জল্পনা। অবশেষে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতেই সেই দায়িত্ব তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত শোভনদেব চট্টোপাধ্যায় অতীতে রাজ্যের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিজের আসন ছেড়ে দিয়েছিলেন তিনি। এবারের নির্বাচনে তৃণমূল বড় ধাক্কা খেল বালিগঞ্জ আসন থেকে জয় তুলে নেন শোভনদেব। তার কাঁধেই এখন বিধানসভা দলে ৮০ জন বিধায়কের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়েছে। একই সঙ্গে বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলে চিফ হুইপ করা হয়েছে কলকাতা বন্দর কেন্দ্রের বিধায়ক ফিরহান হামিদকে। পাশাপাশি উপবিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন চৌরঙ্গীর বিধায়ক ও অভিনেতা নয়না বন্দ্যোপাধ্যায় এবং ধনেখালী বিধায়ক অসীমা পাত্র। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রবীণ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে নতুন বিরোধী কৌশল সাজাতে চাইছে তৃণমূল। ক্ষমতা হারলেও রাজ্যের রাজনীতিতে শক্ত অবস্থান ধরে রাখার বার্তা দিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।